আপনার একটি ফেসবুক আইডি আছে, সেটাতে কোনোভাবেই আপনি ফলোয়ার বাড়াইতে পারতেছেন না, ভিউ আনতে পারতেছেন না, মনিটাইজেশন পাচ্ছে না। আমি বলবো এগুলা একদম সহজ। আপনাকে কিছু স্টেপ অতিক্রম করতে হবে, কিছু চ্যালেঞ্জ নিতে হবে, কিছু টেকনিক খাটিয়ে কাজ করতে হবে। আর সেগুলো কিভাবে, একদম সিম্পল। দেখেন, অনেকের একদম সাধারণ ভিডিওগুলো, একদম ন্যাচারাল ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, যে ভিডিওগুলোর মধ্যে কোনো ইমেজ ঠিক নাই, তারপরে কোনো প্রকার সাউন্ড কোয়ালিটি ঠিক নাই, দেখা যায় না ঠিকভাবে, ওই ভিডিওগুলো ভাইরাল হয়। কিভাবে ভাইরাল হয়, কেন ভাইরাল হয় জানেন? কারণ তারা কিছু টেকনিক অবলম্বন করে। কথা, এই যে আমি যে কথা বলতেছি, এই কথায় কিছু একটা আছে, একটা জাদু আছে, একটা পরামর্শ আছে, একটা শিক্ষা আছে, কিছু একটা আছে। এই ধরনের কথা বলে যারা ভিডিও তৈরি করে, একদম সেন্টারে থেকে, এই যে দেখেন আমি যেভাবে কথা বলতেছি, আমি কিন্তু একদম মিডিল পয়েন্টে আছি। এই মিডিল পয়েন্টের থেকে আপনি যদি একটা যৌক্তিক কথা বলে ভিডিও তৈরি করেন, তাহলে ওই ভিডিওটা কিন্তু ফেসবুক সাজেস্টিংয়ে নিবে, অথবা মানুষের কাছে পাঠাবে। কেন? আর ফেসবুকে কি এটা কি সাজেস্টিংয়ে পাঠায় না? আপনার ভিডিওতে যদি কোনো প্রকার গঠনমূলক কিছু থাকে, আর যার সামনে সেই ভিডিওটা যাবে, সে অন্তত একটু দেখার চেষ্টা করবে। যখন একটু দেখবে, দেখে ভালো লাগলে একটা কমেন্টও করে। এই কমেন্ট করার ফলে তার যে ফ্যান ফলোয়ার আছে, তার কাছে কিন্তু যায়। আপনার ভিডিও যদি প্রথম আপলোড করার পরেই কারো কাছে যদি ভালো না লাগে, আপনার নিকটতম ফ্রেন্ড যে আছে, আপনার কাছের যে এঙ্গেজমেন্ট, যার সাথে আপনার সবচেয়ে বেশি ভালো, তার কাছে গেল, সে যদি কোনো প্রকার সারা শব্দ না দিল, সে যদি কোনো প্রকার কমেন্ট টমেন্ট, লাইক ট্যাগ অথবা ওয়াচিং কিছুই না করলো, তাহলে কিন্তু কারো কাছে ভিডিওটা যায় না। এই জন্য আপনাকে প্রথম অবস্থায় ভিডিওটাতে অবশ্যই লজিকপূর্ণ কিছু রাখতে হবে। একদম 1 সেকেন্ডের মধ্যেই আপনাকে তার দৃষ্টি আকর্ষণ করতে হবে, তার নজরে আনতে হবে যে আমি এখানে ভালো কিছু দেখাতে চাচ্ছি, বা কিছু একটা রেখেছি যেটা আপনার দেখা প্রয়োজন। এরকম করে যদি আপনি ভিডিওটা তৈরি করতে পারেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা সবাই দেখবে আর সবার কাছে ভালো লাগবে। আর এই জন্যই যাদের ভিডিওটা সাজেস্টিংয়ে যায়, তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। সাজেস্টিংয়ে সেই ভিডিওগুলোয় যায় প্রথম অবস্থায়, যে 1 সেকেন্ডেরও কম সময়ে মানুষ কিন্তু ডিসিশন নেয় যে আপনার ভিডিওটা দেখবে কি দেখবে না, বা কেন, কি কারণে দেখবে। প্রথম অবস্থায় দেখবেন যে যাদের ভিডিও মানে 1 সেকেন্ড এমন একটা জিনিস দেখায়, যেটা দেখে মানুষ ভিডিও ধাক্কা দিতে পারে না। ভিডিও ধাক্কা দিবে তো দূরের কথা, ওই ঢোকার পরে, ভিডিওতে ঢোকার পরে সে কিন্তু যতটুকু ভিডিও আছে ঠিক ততটুকু ভিডিওই দেখে। কেন দেখে, কিভাবে দেখে জানেন? কারণ ফার্স্টে আপনাকে এমন একটা তথ্য বা এমন একটা দর্শনীয় কিছু একটা দিবেন, যেটা দেখে মানুষের ভালো লাগে। এইভাবে দেখবেন যে আপনার একদম রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার কোনো কিছুই নেই, এই ধরনের আইডিগুলোও আপনার বড় হবে, সবার কাছে পৌঁছাবে। আর এখন থেকে আপনার ভিডিওটা সবসময় একটা লজিক, যুক্তি, সুন্দর কিছু দেখানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার ছোট্ট আইডিটাও বড় হয়ে গেছে, সবার কাছে যাচ্ছে, ফলোয়ার বাড়তেছে। এভাবেই আপনি ফলোয়ার পাবেন। আর একটা টেকনিক অবলম্বন করবেন। সেই টেকনিকটা হচ্ছে, আপনি আপনার সামনে আসা ভিডিওগুলোতে কমেন্ট করবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। সুন্দর গঠনমূলক কমেন্ট করলে কি হয়, ওইখানে আরও যারা কমেন্ট করে বা ওই ভিডিওটা যারা দেখে, তাদের কাছে কিন্তু আপনার আইডিটা পৌঁছানোর সম্ভাবনা থাকে, এবং ওই সমস্ত লোকগুলো আপনাকে ফলো করতে থাকে। এইভাবে কিন্তু আপনার আইডিতে ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু বাড়িয়ে নিতে পারেন।